মানিকতলা চালতাবাগান লোহাপট্টির দুর্গাপুজোর থিম এবছর পুরনো কলকাতা। পুরনো কলকাতা কিভাবে ভেঙে নতুন কনস্ট্রাকশন দিয়ে আস্তে আস্তে পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, সেটা তারা তাদের থিমের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে এবছর। অসাধারণ শিল্পীর কাজ দেখতে পাচ্ছি আমরা, যেখানে পুরনো কলকাতার সেন্ট্রাল নর্থের বিভিন্ন ধরনের গলি বাড়ি, বিভিন্ন ধরনের পাড়ার একটা এনভায়রনমেন্ট তুলে ধরার চেষ্টা করেছে এবং অসাধারণভাবে দেখা যাচ্ছে যে তারা তুলে ধরেছে। শিল্পীর যে কাজ আছে অসাধারণ, হাতের কাজ, মানে এক কথায় অসাধারণ। সবার প্রথমেই আমি মানিকতলা চালতাবাগানের এই চিন্তা এবং এই ভাবনার টিমকে আমি কুর্নিশ জানাই। তার কারণ হচ্ছে আমাদের যে পুরনো কলকাতা, যে কলকাতাটাকে আমরা সত্যি হারিয়ে ফেলেছি বললেই চলে। খুব খুব অল্প কিছু কিছু গলি নর্থে এখনও আছে যেগুলোতে আমরা এই কলকাতাকে অল্প অল্প এখনও খুঁজে পাই, কিন্তু আমাদের সেই ছোটোবেলা যেখানে আমরা হচ্ছে মানে গলির ভেতরের রাস্তা দিয়ে আমরা যে ফিলটা পেতাম, যে পোস্টের আলো থেকে শুরু করে পুরনো বাড়ির বারান্দা থেকে শুরু করে সেই যে আভিজাত্য, সেই আভিজাত্যটাকে আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে। এবং সমস্ত পুরনো বাড়ি ভেঙে সেটা কনস্ট্রাকশন হয়ে বড় বড় বহুতল ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো সেই পুরনো সেই আমাদের ছোটোবেলাটাকে আমরা হারিয়ে ফেলছি। অ্যান্ড সেই যে ভাবনা চিন্তা এবং সেটাকে এই 3Dর মাধ্যমে ফুটিয়ে তোলা, মানে দেখলে মনে হচ্ছে না যে এটা মানে কোনো শিল্প, মনে হচ্ছে সত্যিই সেই পুরনো কলকাতা, সেই পুরনো বাড়ি, সেই পুরনো রাস্তা। তো অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ। আমি প্রচুর প্যান্ডেল হপিং করি অ্যান্ড তার মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে চালতাবাগান। সো সত্যি আমি কুর্নিশ জানাই এই চিন্তা ভাবনাকে এবং এই শিল্পীকে, কারণ এত অসাধারণ হাতের কাজ দেখলে মনে হবে না যে এটা শিল্প বা এটা প্যান্ডেল, মনে হবে যে সত্যি সেই পুরনো কলকাতা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অনেক ধন্যবাদ শিল্পী এবং এই ভাবনাকে। তার থেকে আগে বলতে চাইবো মানে অসাধারণ ভালো লেগেছে এই কারণে, বিকজ পুরনো কলকাতা মানে আমাদের যে হেরিটেজ কলকাতা যেটা আমরা বলি, কেন বলি তার কারণ হচ্ছে এই যে ডিজাইন, এই যে স্ট্রাকচার আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, দেখে এসেছি, এটা আজকের দিনে আর দেখা যায় না। আমি নিজে সাউথ কলকাতা থেকে, সেখানে তো এর কোনো উচ্চ বাচ্চাই নেই। নর্থ কলকাতায় আসলে কিছুটা দেখতে পারি, কিন্তু আজকালকার দিনের মডার্ন লাইটস এভরিথিং যেটা হয়ে গেছে, কলকাতা এই জিনিসটাকে ধরে রাখতে পারছে না। অ্যান্ড খুব দেখে ভালো লাগলো যে কোনো একটা পুজোর থিম এবারে এই জিনিসটাকে নিয়ে তুলে ধরেছে।
বা হালকা করে একটু প্রতিবাদও জানানোর চেষ্টা করেছে আমাদের সরকারকে বা যেখানেই বলুন যে অ্যাটলিস্ট এই জিনিসগুলোকে ধরে রাখা হোক, কারণ এটাই আমাদের অহংকার। আর আমরা যদি অল ওভার ইন্ডিয়ায় দেখি, দেন কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যাট আ টাইম। তো এই অহংকারটা আমাদের পুরনো কলকাতা নিজের মুখে বলে। তো আমি বলবো এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করা হোক, এখান থেকে আমাদের সরকার, আমাদের মানুষজন কিছু নেওয়ার চেষ্টা করুক। মানে শিক্ষা নেওয়ার কথাটা আমি বলবো না, কারণ আমি সেই জায়গাটা খুব তুচ্ছ, কিন্তু এখান থেকে কিছু একটু নেওয়ার চেষ্টা করুক যাতে এই জিনিসটাকে আমরা ধরে রাখতে পারি আর আমাদের আপকামিং জেনারেশনকেও দেখাতে পারি যে দিস ইজ কলকাতা, দিস ওয়াজ কলকাতা। থ্যাংক ইউ। কোথা থেকে এসছেন, নাম কি? অন্বেষ পাল, কলকাতা বাটানগর। নর্থ কলকাতা থেকে সৈকত মণ্ডলের রিপোর্ট, সোনারপুর আপডেট।